5ই আগস্টের যে বিপ্লবটা সংগঠিত হলো এরপরে মানুষের মধ্যে যে স্বপ্ন ছিল যে দেশে একটা নতুন ধরনের একটা সংস্কৃতি গণতন্ত্র পুনরুদ্ধার সহ একটা আলাদা বাংলাদেশ যেন নবরূপে মানুষের সামনে এসে দাঁড়াবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটার মেলান হয়ে যাচ্ছে এবং আমাদের চিফ অ্যাডভাইজার উনি বারবার বলেছেন যে আমার প্রথম টার্গেট হচ্ছে সংস্কার, দ্বিতীয় টার্গেট হচ্ছে বিচার, তৃতীয় টার্গেট হচ্ছে আমি একটা নিউট্রাল ইলেকশন দিয়ে আমি বিদায় নেব। তো সেইভাবেই যখন অগ্রসর হচ্ছিল ঠিক তখন আমরা দেখলাম যে আমাদের একটা দল ওনারা 7-8 তারিখ থেকেই আন্দোলন শুরু করে দিলেন যে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। কিন্তু দেশের একটা বিপর্যস্ত অবস্থা, দেশকে কিভাবে দাঁড়াইতে হবে, দেশের সব কিছুকে সামলে নিয়ে তারপরে তো একটা ইলেকশন আসবে, সংস্কার হবে, সব কিছু। কিন্তু আমরা দেখলাম যে 7-8 তারিখেই ওনারা পার্টি অফিসের সামনে বড় একটা গ্যাদারিং করলেন এবং 3 মাসের মধ্যে ইলেকশন চাইলেন। তো এইভাবে বিভিন্ন সময়ে ওনারা কিন্তু রাস্তা অবরোধ করে এই মিছিল মিটিং করেছেন, সমাবেশ করেছেন। আমরা দেখেছি ইশরাক ভাই প্রায় 1 মাস এই রাস্তাটা বন্ধ করে রেখেছিলেন এবং সিটি কর্পোরেশনের যে বিকল্প ব্যবস্থাপনায় যে প্রশাসন চলতো আর কি, অর্থাৎ সরকারি। এখন কি আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি সেটার কারণেই আপনারাও কি? না, সেটা বলছি না। আপনারা যেভাবে বলতেছেন যে গণতান্ত্রিক আন্দোলন, দেখেন গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেক জনগণের আছে। না না না, আমি কিন্তু গণতান্ত্রিক আন্দোলন আপনার অধিকার কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন করি না। আমি খুব সিম্পল একটা কোয়েশ্চেন করেছি, সেটা হচ্ছে যে আপনারা কি সরকারের কাছ থেকে এই দাবি আদায় করতে চান কিনা? যদি তাই হয় আপনারা কি মনে করেন যে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনটা চাপিয়ে দিয়ে সিদ্ধান্তটা নিয়ে আসলে সেটা ভালো হবে সব দলের জন্য বা বাংলাদেশের জন্য? খুব সিম্পল কোয়েশ্চেন। সিম্পল কোয়েশ্চেন তো আমি সিম্পলি বলতেছি। সেটা হলো দেখেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন এতদিন পর্যন্ত যে আলাপটা হলো সেই আলাপের ফলাফল কি? অশ্বডিম্ব। কারণ জুলাই সনদে আইনি ভিত্তি নাই, তাহলে কি হলো? কি আলোচনা করলাম? আচ্ছা, তাহলে এর তো কাগজ, একটা কাগজ রাখলাম, ছিঁড়ে দিলাম না। যেমন 90-এর যে আলোচনা যা হয়েছিল, যা লিখিত হয়েছিল এবং স্বাক্ষর হয়েছিল, এটা এখন মানুষ জানেও না যে কী আলোচনা হয়েছিল। এটার তো কোনো আইনি ভিত্তি থাকলে সংবিধানে থাকতো, কোথাও না কোথাও থাকতো, এটা হতো। এবং তখন যে জিনিসটা হয়েছিল যে গণতন্ত্রকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না এবং দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু 91-এর সেই পার্লামেন্টে দেখা গেল অচল অবস্থা সৃষ্টি হলো। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে যে ভবিষ্যতে যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই ক্ষেত্রে আমরা এখন সুপ্রিম কোর্ট থেকে আমরা শুনে নিতে পারি যে কি করা যায়। সেটা কি আপনারা কি মনে করছেন যথেষ্ট না? আপনারা কিভাবে আইনের ভিত্তিটা চাইছেন? দেখেন, সুপ্রিম কোর্ট তো আইন তৈরি করতে পারবে না। সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা দিতে পারে, সহযোগিতা করতে পারে। আইন তৈরি করতে হলে পার্লামেন্টই লাগবে। কেমন এখন যেভাবে ওনাদের পূর্ববর্তী গভর্নমেন্টরা যেভাবে আইনগুলোকে করে গেছেন, তো সেগুলোকে ফলো করার দায়িত্ব না? বলেন, পঞ্চম সংশোধনী কিভাবে হলো? পঞ্চম সংশোধনীর আগে যে গণভোটটা হলো, তো সেটা ফলো করলে অসুবিধা কি? আমরা তো চাই যে ঠিক আছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট দেন। ওকে, আপনারা এখন বলছেন যে এটা আইনি ভিত্তির জন্য গণভোটে আপনারা যেতে চাইছেন। গণভোটে আমরা তো শুরু থেকেই বলছি যে এটার আইনি ভিত্তি দেওয়ার জন্য দুটো সিস্টেম আছে। একটা হলো প্রেসিডেন্টের অর্ডিন্যান্স আর দ্বিতীয় হলো গণভোট। তা আপনারা যেটাকে ইজি মনে করেন সেটা করেন। কিন্তু আপিল বিভাগের পরামর্শ নেওয়া যায় কিনা, যেখানে সংবিধান সংশোধনটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারে করা যায় কিনা সেটা জানার জন্য যে কোশ্চেনটা, এটা আপনারা আপিল বিভাগের পরামর্শ তো নিতে পারেন। আপিল বিভাগের পরামর্শ নিবে কি নিবে এটা সরকারের দায়িত্ব। এখন যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। কেমন? কিন্তু আমরা চাই জুলাইয়ের আইনি ভিত্তি, সনদের আইনি ভিত্তি দিতে এবং এই ভিত্তিতেই যেন ইলেকশনটা হয়। আপনি ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আমি একটু এটা নিয়ে শুনবো ব্যারিস্টার রুমিন ফারহানের কাছ থেকে, কিন্তু তার আগে আমার আরেকটি প্রশ্নের উত্তর আপনারা দেননি। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিটা আপনাদের রাখতে হয়েছে কেন? মানে আপনাদের কোনো সংশয় আছে যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না, এরকম কিছু? আমরা চাচ্ছি যে ইলেকশনটা যেন কোনোভাবে ব্যাহত না হয়, ইলেকশনটাকে করতেই হবে। তো সেইটা যেন আমরা যে সেখানে যে আমরা ঐক্যমতে যে আমরা আলোচনা করছি এর বাইরেও আলোচনা হতে পারে, অসুবিধা কি? আমরা এক দল আর এক দলের সাথে
বসতে পারি, 2 দল 3 দল একসাথে বসতে পারি, এভাবে আলোচনা করেও তো আমরা আগাইতে পারি। আমরা তো দেশের কল্যাণের জন্য কাজ করছি। ওকে, সকল এটা দলই একটু তো দেশের কন্ট্রাডিক্টরি জন্য। হয়ে গেল কিনা? কারণ আপনারা আসলে এখন সংলাপও করবেন, রাজপথেও থাকবেন, বিক্ষোভ কর্মসূচি চালাবেন, তাহলে দুটো একসাথে কি চলবে? আপনারা সংলাপ কি তাহলে বর্জন করবেন, রাজপথে না সমাধান না হবে না, নাকি আমরা তো বর্জনের কোনো কথা বলিনি। দেখুন, আমরা যদি কনস্ট্রাকটিভ আন্দোলন করি, জনগণ আমাদের সাথে থাকবে, আর আমরা যদি ভায়োলেন্সে যাই, জনগণ তো আমাদের দূরে চলে যাবে। তাই আমরা একটা দল যারা মানে আগামী দিনে ইলেকশনে আমরা অংশগ্রহণ করব, তা আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হব কেন? আমরা তো চাইবো জনগণকে সাথে নিয়ে আন্দোলনটা করব। আপনি নিজে কি ব্যক্তিগতভাবে মনে করেন যে রাজপথে যখন আপনারা সমাধান চাইছেন এবং বিএনপির পক্ষ থেকেও যখন বলা হচ্ছে রাজপথে সমাধান হবে, তখন আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া সম্ভব হবে সরকারের পক্ষে, নাকি এখনো অনেক দিন বাকি আছে। এখন মনে করেন যে যে জটিলতাগুলো আছে, এগুলো যদি আমরা কাছাকাছি আসি, সরকার যদি সদিচ্ছা থাকে, সরকার যদি ভূমিকা রাখে, তাহলে এই 5 মাস সময় এত লাগবে না। 1 মাসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারির পরে যেন ইলেকশন না যায়, ফেব্রুয়ারিতে হোক। কারণ ফেব্রুয়ারির পরেই তো রোজার পরে আবার গরম, এরপরে এইসব নানান জটিলতা আছে।